হত্যাবৃত্তর রিভিউ আনার পরে অনেকেই কমেন্টে জানিয়েছিলেন যে এরকম একটি বই করে রিভিউ অবশ্যই আনতে আরও বেশি করে। তো আজকের ভিডিওটাও সেই একই রকম একটি বইয়ের পুরো রিভিউ নিয়েই এই ভিডিওটা থাকবে। তো ওয়েলকাম ব্যাক টু বং বুকিশ, আমি মোহনা। এবং আজকে যে বইটা নিয়ে কথা বলবো সেই বইটা মূলত লেখক নিজে আমাকে পাঠিয়েছিলেন। এবং বইমেলার যে ভিডিওটা করেছিলাম, যেখানে দেখিয়েছিলাম যে বইমেলা থেকে কী কী কিনেছি এবং বইমেলার পূর্ববর্তী সময় কী কী গিফটসও পেয়েছি সেগুলোও দেখিয়েছিলাম। তো মূলত এই বইটা বইমেলা থেকে পাওয়া নয়, বইমেলার কিছু আগে বইটা লেখক আমাকে পাঠান এবং সেই বইটারই আজকে রিভিউ করব, কারণ জাস্ট কালকেই বইটা পড়ে শেষ করেছি। বইটার নাম হচ্ছে দ্য সাইলেন্ট জোন, লিখেছেন দীপচক্র। এটা বিবেক সিরিজের তৃতীয় বই এবং বইটার হচ্ছে শপিজেন বাংলা থেকে প্রকাশিত। বইটার মুদ্রিত মূল্য হচ্ছে 290 টাকা। এবার এই বইটা মূলত ক্রাইম থ্রিলার আপনি ভাবতে পারেন, মানে ক্রাইম থ্রিলার ফিকশন যেরকম হয়ে থাকে, কিন্তু এটা মূলত সেইভাবে গোয়েন্দাদের দ্বারা পরিচালিত নয়। এখানে মূলত পুলিশ কাজ করছে, মানে পুলিশই ইনভেস্টিগেট করছে। তো এখানে পুলিশ কিভাবে কাজ করে বা তাদের ইনভেস্টিগেশন প্রসেস কীরকম হয় সেইটা নিয়েই বইটা তৈরি। এবং বইটার যদি গল্পটা একটু বলি, সেটা হলো যে ত্রিবেণী ঘাটে একটা গাড়ি ব্লাস্ট হয়েছে এবং সেই ব্লাস্ট পর্যবেক্ষণ করতে গিয়ে পুলিশ সেই গাড়ির ডিকি থেকে একটি মৃতদেহ খুঁজে পায় এবং সেই মৃতদেহটি সম্পূর্ণভাবেই মানে নষ্ট হয়ে গেছে ব্লাস্টের ফলে জানা যাচ্ছে না যে কে মারা গেছে। পরে বিভিন্ন পর্যবেক্ষণের মাধ্যমে জানা যায় যে সেই মৃতদেহটি আদতে ব্লাস্টে মারা যায়নি, বরং তাকে আগেই খুন করা হয়েছে এবং পরে তাকে গাড়িতে এনে সেই গাড়িটি ব্লাস্ট হয়। তো এবার পুলিশের কাজ হলো খুঁজে বের করা যে মানুষটি মারা গেছেন তিনি কে এবং তাকে কেন মারা হয়েছে এবং কারা মেরেছে। তো এই হচ্ছে পুরো কেসটা। এবার বইটা যখন আমি পাই তখন আমি জানতাম না, কিন্তু পরবর্তীকালে জানতে পারি যে লেখক নিজে প্রফেশনালি একজন পুলিশ এবং ইনভেস্টিগেটিং অফিসার। তো ফলে এই বইটা নিয়ে আরও ইন্টারেস্ট আমার বেড়ে যায়। বুঝতে পারি যে লেখক যেহেতু নিজেই প্রফেশনের সাথে যুক্ত, সেহেতু উনি যে একদম কিভাবে রিয়ালিটিতে কাজ হয় সেটাই লিখবেন, সেটাই আশা করা একদম ঠিক এবং সেটাই এখানে আছে। ফলে সেই দিক থেকে একদমই বইটা আপনি পড়তে পারেন যে পুলিশ কিভাবে কাজ করে, সেটা সম্পূর্ণভাবে রিয়ালিটিতে কিভাবে কাজ করে জানতে গেলে এই বইটা একদম ঠিকঠাক। এটাকে একদমই ক্রাইম থ্রিলারের ফিকশন হিসেবে এক্সপেক্ট করবেন না, যেখানে হচ্ছে যে গোয়েন্দা থাকে সে প্রচণ্ডভাবে একটা সুপার হিরো টাইপের হয়ে যায়, সেটা একেবারেই এখানে নেই। এই দিকগুলো ভালো যেরকম আছে সেরকম এই বইটা আমি বলবো না যে আমার খুব ভালো লেগেছে। তার কারণ হচ্ছে যে লেখকের লেখনীতে আমার অনেক খামতি মনে হয়েছে। যেমন প্রচুর ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলোকে ওভার ইউসেজ করা হয়েছে। যেমন একটা ওয়ার্ড হচ্ছে পানসে, পাতার পর পাতায় পানসে শব্দটা ইউজ করা হয়েছে এবং ওভার ইউসেজ বিভিন্ন জায়গায় খটকা লেগেছে এবং খুবই খারাপ লাগে ওভার ইউসেজ শুনতে গেলে। দ্বিতীয় যেটা হচ্ছে কনভারসেশন মেকিং বা কনভারসেশন বিল্ডিং খুবই মানে পুয়ার কোয়ালিটির, মানে ডায়লগ যে বিল্ড করা সেটা আমার মনে হয় আরও অনেক অনেক বেটার হতে পারে। কারণ অনেক জায়গায় প্রচুর আননেসেসারি কনভারসেশন রাখা হয়েছে, আবার অনেক জায়গায় ভীষণ বোকা বোকা কিছু কথাবার্তা রাখা হয়েছে যেগুলোর কোনো দরকার নেই। নাম্বার 3 হচ্ছে যে এই যে বোকা বোকা কথাবার্তা রাখা হয়েছে যেগুলোর কোনো দরকার নেই, যেগুলোর সাথে কাহিনীর কোনো রকম কোনো সামঞ্জস্য নেই, এগুলো রীতিমতো বিভিন্ন জায়গায় পেস ব্রেক করে দেয়। মানে একটা পেসেতে আপনি পড়ছিলেন এবং হঠাৎ করে একটা খুব বোকা বোকা কনভারসেশন পড়ে আপনার পুরো পেসটাই চলে গেল পড়ার, ফলে সেই বইটা আর কন্টিনিউ করতে কিন্তু কারোরই ইচ্ছে করবে না। নেক্সট যেটা আমার মনে হয়েছে যে অনেক জায়গায় এরকম কথা এসেছে যেখানে উনি পুলিশ প্রফেশনটাকে এক্সপ্লেন করতে চেয়েছেন বা মানে মানুষের কাছে তুলে ধরতে চেয়েছেন যে তারা কিভাবে, মানে সাধারণ মানুষরাও কিভাবে তাদের নিন্দা করে, আবার পলিটিক্যাল পার্টির লিডাররাও কিভাবে নিন্দা করে, অথচ পুলিশ কিন্তু কোনো ম্যাজিশিয়ান না, এরম টাইপের কথা বারংবার বইটাতে এসেছে, যেগুলো আমার মনে হয় যে প্রচণ্ডভাবে সেলফ এক্সপ্ল্যানেটরি, যেটার সাথে কাহিনীর কোনো দরকার নেই, তারপরেও সেটাকে সেলফ এক্সপ্লেন করা হচ্ছে বারংবার, যেখানে মনে হচ্ছে যেন লেখক বিবেককে নিয়ে কথা তো বলছেন না, যেন নিজেকে নিয়ে বলছেন কখনো কখনো যে এরকমভাবে পুলিশকে জুতো লাথি মারা উচিত নয়, মানে সব জায়গা থেকেই পুলিশ খালি মার খায় এরম টাইপের ব্যাপার। কিন্তু এই জায়গাগুলোর কোনো দরকারই ছিল না, সেলফ এক্সপ্ল্যানেটরি জায়গা।
আমার মনে হয় যদি প্রফেশনকেই সেলফ এক্সপ্লেন করতে হয় তাহলে ফিকশন লেখার দরকার নেই, নন ফিকশন লিখলেই ভালো হতো, যে পুরো বইটাই আমি নিজেকে এক্সপ্লেন করে গেলাম যে এটা করা উচিত নয়, এই প্রফেশনের গুরুত্বও কেউ জানে না, ইত্যাদি ইত্যাদি। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে এই বইটা একটা সাইকোলজিক্যাল কন্ডিশন নিয়ে ডিল করে, মানে এখানে অনেক চরিত্রই আছে যাদের বিভিন্ন সাইকোলজিক্যাল কন্ডিশন চলছে, কিন্তু আমার মনে হয়েছে যে সাইকোলজিক্যাল যে কোনো ব্যাপার নিয়ে যখন ডিল করা হচ্ছে সেটা যে লিখছে তার ক্ষেত্রে বিশেষ করে যে সে যদি জাস্ট সারফেসের উপর দিয়ে বেরিয়ে যায় সাইকোলজিক্যাল যে কোনো বিষয়কে, তাহলে সেটাকে খুবই পুয়ার রিপ্রেজেন্ট করা হয় বলে আমার মনে হয়। তো সাইকোলজিক্যাল যে কোনো বিষয় নিয়ে লিখতে গেলে আমার মনে হয় যে গভীরে গেলে খুব ভালো হয়, তবেই সেটাকে ঠিকঠাক জাস্টিস দেওয়া হয়। এই বইটাতে সেটা হয়নি, সাইকোলজিক্যাল ব্যাপারগুলোকে বড্ড বেশি সারফেস দিয়ে চলে যাওয়া হয়েছে বলে মনে হয়েছে। পুরো জায়গাটাতেই আমার মনে হয়েছে যে লেখকের রিসার্চের এবং লেখকের নিজের পড়াশুনোর যথেষ্ট খামতি আছে, এবং আমার মনে হয় যে আরও বেশি করে কনভারসেশন বিল্ডিং কিভাবে করতে হয় বা কিভাবে একটা মানুষের কী কী কথা তারপরে থাকতে হয়, এমন কথা যে কথাগুলোর ফলে পেসও মেনটেন হয়, টুইস্ট অ্যান্ড টার্নসও থাকে, এবং মানুষ আরও বেশি পড়তে মানে তার ইচ্ছে জাগে যে হ্যাঁ এই পাতাটার পরে আরেকটা পাতা আমি পড়বো, তার কারণ এই কনভারসেশনটা আসছে বা ইত্যাদি। এমন এমন জায়গা আছে যেখানে হচ্ছে ইন্টারোগেশন, যখন পুলিশ ইন্টারোগেট করছে ক্রিমিনালদের, সেগুলোকে হাফ হাফ কেটে দেওয়া হয়েছে, মানে হঠাৎ করেই একটা হচ্ছিল তারপরে কেটে অন্য একটা সেকশন শুরু হয়ে গেল, এবং যেটার কোনো সামঞ্জস্য নেই দুটোর মধ্যে। পরে শেষে গিয়ে সেটাকে মিলিয়ে দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু কোনো রকম কোনো সামঞ্জস্য আমি পাইনি, ফলে এই জায়গাগুলো খুবই বাজে ডেভেলপমেন্ট। আর হ্যাঁ, শেষটা আমি বলবো যে শেষের কয়েকটা পাতা এই বইটার অনেক বেটার লেখা হয়েছে রাদার দ্যান দ্য ফুল বই, মানে পুরো বইটা যেভাবে লেখা হয়েছে তার থেকে শেষের যে ক্লাইম্যাক্সের জায়গাটা ওটা অনেক বেটার লেখা হয়েছে। তো আমার মনে হয় ক্লাইম্যাক্সের জায়গাটার মতো যদি পুরো বইটা লেখা হতো তাহলে বোধহয় অনেক বেটার হতো বইটা। আর অনেক জায়গায় প্রচুর ভুল আছে, যেমন খোঁজ চালাচ্ছে লেখা আছে খোঁজা চালাচ্ছে, নেভানোকে বারবার লেখা হয়েছে নিবানো। এছাড়া এরকম প্রচুর ভুল আছে, মানে সেই ভুলগুলো প্রিন্টিং মিস্টেক নাকি নিজে লেখক করেছে, যেমন খেটে, খেটে কথাটাকে খেটে লেখা হয়েছে, চন্দ্রবিন্দু দেওয়া হয়েছে, এরকম প্রচুর প্রচুর মানে প্রচুর ভুল আছে। তো সেই ভুলগুলো তো আছেই, এছাড়া হঠাৎ হঠাৎ হচ্ছে ইন্সপেক্টর বিবেক হচ্ছে জ্ঞান দিতে শুরু করে দেন, মানে হঠাৎ করেই কোনো একটা কথা হচ্ছিল গুরুত্বপূর্ণ কথা, তার মাঝখানে হঠাৎ করে একটা জ্ঞান চলে এলো। তো আমার প্রত্যেক ক্ষেত্রেই মনে হয়েছে যে লেখকের কনভারসেশন বিল্ডিংয়ে একটু বেশি করে মানে ধ্যান দেওয়া উচিত, যে এইভাবে কনভারসেশন হয় না, সাধারণ মানুষ এভাবে কনভারসেট করে না। যেমন একজন মালি, যে বাড়ির মালি, সে বলছে যে পাড়ার মোড়ে অবস্থিত ওই দোকান থেকে কিনে আনলাম। আমরা কি অবস্থিত কথাটা রোজকার কথায় ব্যবহার করি বলে আমার মনে হয় না। আমরা বলি যে হ্যাঁ পাড়ার মোড়ে ওই যে দোকানটা আছে ওখান থেকে নিয়ে এলাম, এটা হচ্ছে রোজকার কথা। তো আমার মনে হয় যে এই জায়গাগুলো খুবই বেসিক ভুল, যে বেসিকগুলো আমার মনে হয় লেখককেই শুধরাতে হবে, এগুলো পাবলিশিংয়ের কোনো দোষ নেই। আর হ্যাঁ, যেগুলো প্রিন্টিং মিস্টেক সেগুলো অবশ্যই পাবলিশিংয়ের দোষ আছে। এই হচ্ছে আমার বইয়ের মোটামুটি রিভিউ, মানে বইটা আমার খুব একটা ভালো লাগেনি, তাই বইটা আমি কোনোদিনই কাউকে সাজেস্ট করব না, বাট এগুলো পুরোটাই রিভিউ ছিল লেখকের জন্য, যেহেতু লেখক বইটা আমাকে পাঠিয়েছেন এবং অনেক দিন ধরে রিভিউ করতে বলেছেন তার জন্য। এছাড়া আরেকটা জিনিস বলবো যে এই যে প্রচ্ছদটা দেখছেন, এই প্রচ্ছদটা অনেক বেটার হতে পারতো বলে আমার মনে হয়, এটা কিন্তু পুরোপুরি পাবলিকেশনকে বলা, প্রচ্ছদটা অনেক বেটার হতে পারতো, বিশেষ করে ফন্টটা। আজকাল এই যে এই ফন্টটা, এটা হচ্ছে একদম বিগিনার্স ফন্ট বলে আমার মনে হয়, এই ফন্টটা অনেক বেটার হতে পারতো। তো প্রচ্ছদটা যদিও বা এই যে পুরো ব্যাকগ্রাউন্ডটা এটা যদিও বা ঠিক আছে, বাট এই ফন্টটা পুরো জিনিসটাকেই নষ্ট করে দিচ্ছে। তো আমার মনে হয় যে সেটাও বেটার হতে পারতো। বইয়ের কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো, পেজের কোয়ালিটি যথেষ্ট ভালো আমার মনে হয়েছে। তো এই মানে বইটা আমার খুব একটা ভালো লাগেনি, এবং আশা করব বিবেক সিরিজের পরবর্তী বই বা যে কোনো সিরিজের লেখকের লেখা বই অনেক বেটার হবে। তো এই হচ্ছে আমার এই বইয়ের রিভিউ। আপনি যদি বইটা পড়ে থাকেন, এবং আগেও বলে রাখি যে এই বইটা কিন্তু আপনার ভালো লাগতেই পারে, মানে এটা সম্পূর্ণভাবে আমার নিজস্ব ব্যক্তিগত রিভিউ, তার মানে এই নয় যে এরকমই ফিল হতে হবে সবাইকে এই বইটা পড়ে। আপনারা পড়ুন, আপনাদের কেমন লাগছে সেটাও জানাবেন, অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর
নিশ্চয়ই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন, কারণ ওটা আমাকে সাহস দেবে আরও ভিডিও আনার জন্য। আশা করি এই ভিডিওটাও শেষ অবধি দেখে ভালো লেগেছে। ধন্যবাদ, নমস্কার।